বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে বাচ্চা মুরগিদের জন্য ব্রোডিং তৈরি করে থাকি বা তৈরি করতে হয়। প্রথমে আমি একটি অটোমেটিক স্প্রে মেশিন নিয়ে নিয়েছি এবং এর ভিতরে একটি ভালো মানের জীবাণুনাশক ভালো করে গুলিয়ে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি ভালো জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এই যে দেখুন ভালো করে গুলিয়ে নিলাম। এবার আমি যেখানে ব্রুডিং করব সেই জায়গাটিকে ভালো করে স্প্রে করে নিব। যদিও পুরো ঘরটি আমি আগে থেকেই চুন আর ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে ওয়াশ করে রেখেছি, তারপরেও বাচ্চার ব্রুডিং করার আগে আরও একবার জীবাণুনাশক দিয়ে ভালো করে স্প্রে করে ওয়াশ করে নিলাম। যেহেতু এই মাটিটা ঢাকা পড়ে যাবে, এরপরে আর ওয়াশ করার সুযোগ থাকবে না, তাই স্প্রেটা করে নেওয়া ভালো। এবার আমি দেখুন ভুসির বস্তাগুলো এনে ঢপাস করে ফেলে দিলাম। যে কয়টা ভুসি লাগবে আমি আগে এনে নেব। এবার হাতে ধুলো লেগেছে তাই একটু পাছায় ঝেড়ে নিলাম। এবার আমি মুখে মাস্ক লাগিয়ে নিলাম, যেহেতু ধুলা উড়বে, যেহেতু কুচি কুচি কাঠের গুঁড়ি এগুলো খুব উড়ে এবং উড়লে নাকে মুখে লাগলে আমার একটু অ্যালার্জির সমস্যা হয়। এবার আমি ভুসিগুলো ভালো করে সব বস্তা থেকে ঢেলে নিলাম। এই যে আমার ভুসি ঢালা হয়ে গেল। আমি এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে তুষ অথবা কাঠের চাশনিও ব্যবহার করতে পারেন। কাঠের গুঁড়ো ব্যবহার করলেও একটু মোটা গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। সমিলে দুই ধরনের ভুসি পাওয়া যায়, একটি খুব মিহি এবং ঝাঁঝালো হয়ে থাকে, বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি, যেটা ব্যবহার করা অনুচিত। আরেকটি একটু মোটা করে কাটা হয় সাদা বা শিশু ফুলের ভুসি, এই ভুসিটি ব্যবহারের খুবই উপযোগী। বন্ধুরা এবার আমি ভুসিতে একটু শুকনো গুঁড়ো চুন ব্যবহার করব। গুঁড়ো চুন ব্যবহারের ফলে ভুসিগুলো সবসময় শুকনো এবং ঝুরঝুরে থাকবে। মুরগিরা যে পায়খানা করে এবং তার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এই চুন মিশানো থাকলে অ্যামোনিয়া গ্যাসটি খুব একটি স্থান পায় না। যেহেতু এগুলো শুকনো গুঁড়ো চুন, তাই একটু পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে নেব, কারণ চুনগুলো উড়াউড়ি করছে এবং এগুলো চোখে মুখে লাগলে বেশ অস্বস্তিকর লাগে। বন্ধুরা চুন ভুসির সাথে নাড়াচাড়া করে মিক্সার করার পর এবার আমি দেখুন বাঁশের চাটাই নিয়ে আসলাম। বাঁশের চাটাই ব্যবহারে খুবই আরামদায়ক, এটি দামেও সস্তা। 20 হাত লম্বা একটি বাঁশের চাটাই। দেখুন আবার একটি ব্যাঙ এসেছে, ব্যাঙটিকে আমি না মেরে তাড়িয়ে দিলাম, কারণ ব্যাঙ ঘরে থাকলে উপকারী হয়, কোনো ক্ষতি হয় না। ঘরের ক্ষতিকারণ পোকামাকড় ব্যাঙরা খেয়ে শেষ করে দেয়। যাই হোক, 20 হাত চাটাই পুরোটাই মেলে দিলাম, যেহেতু 500 মুরগির ব্রুডিং। এবার আমি আঁচড়া দিয়ে জীবাণুমুক্ত ভুসিগুলোকে সমানভাবে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখানে আঁচড়া ব্যবহার করায় একটা সুবিধা আছে, ভুসিগুলো সমানভাবে ছড়িয়ে দিতে খুবই সুবিধা হয়। অনেকে আঁচড়া ব্যবহার করে না, ফলে তাদের বাড়তি কষ্ট করতে হয়। ভুসিগুলো ছিটানোর পরে আমি আরও একবার ভালো করে স্প্রে করে নিলাম, যেহেতু ভুসিগুলো নাড়াচাড়া করার ফলে ধুলো কিছুটা উপরে উঠে এসেছে। স্প্রে করার পরে আমি আরও একবার ফিনিশিং করছি, যেহেতু ভুসিটা যেন কোনোখানে উঁচু নিচু হয়ে না থাকে, এতে করে আমার পানি খাবার দিতে অসুবিধা হবে। বন্ধুরা আপনারা চাইলে একটি পাতলা তক্তা দিয়েও ভুসিটাকে টেনে সমান করে দিতে পারেন। এবার আমি পেপার বেছাবো। পেপার তো আর জীবাণুমুক্ত করার জন্য পানি স্প্রে করলে হবে না, তাই পেপারগুলোকে আগে থেকে টানা রোদে 2-1 ঘন্টা শুকিয়ে নিলে কিছুটা জীবাণু মুক্ত করা সম্ভব। পুরনো পেপার বাজার থেকে কিনে আনতে পারেন, এটি দামে সস্তা। আর এছাড়াও বাদামি রঙের একটি নতুন
কাগজ বাজারে পাওয়া যায়। এই কাগজটি ব্যবহার করা সবচাইতে বেশি নিরাপদ। এবার পেপারগুলোকে মেলে একটি একটি করে একটির উপরে একটির কোণা কিছুটা উঠিয়ে দিয়ে আমি পেপারগুলো এমনভাবে বিছাবো যেন সম্পূর্ণ জায়গাটি একেবারে ঢেকে যায়, কোনো ভুসি যেন উপরে উঠতে না পারে। এমনকি এমনভাবে বিছাবো যেন পরবর্তীতে মুরগির নাড়াচাড়া করার কারণে ভুসি উপরে না উঠে আসে। প্রথম লাইন বিছানো হয়ে গেল, বা দ্বিতীয় লাইন বিছাচ্ছি। এমন করে তৃতীয় লাইন বিছালেই আমার পেপার বিছানো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পেপারগুলো এজন্য বিছাচ্ছি যে এর উপরে ছোট বাচ্চা মুরগিরা থাকবে। শুরুতেই বাচ্চা মুরগিদের ভুসির উপরে দেওয়া যায় না, কারণ ভুসিগুলো অনেক মিহি এবং গুঁড়ো থাকে, যা বাচ্চাদের নাকে মুখে ঢোকে। এমনকি বাচ্চারা খাবার মনে করে ভুল করে এই কাঠের ভুসিগুলো খেয়ে নেয়, যা বাচ্চাদের শরীর অসুস্থতার জন্য যথেষ্ট। এছাড়াও বাচ্চারা প্রথমে চিকটেরেতে খাবার খেতে পারে না, যেহেতু বাচ্চারা অনেক ছোট থাকে তাই চিকটেরেতে খাবার খেতে অসুবিধা হয়। এজন্য ফ্লোরে পেপারের উপরে খাবার দিতে হয়। ভুসির ভিতর তো আর খাবার ছিটিয়ে দিতে পারবেন না, তাই পেপার বিছানো থাকলে এর উপরে খাবার দিলে মুরগিরা খুব সহজে তা খেতে পারে এবং খাবারের অপচয় একেবারেই কম হয়। যাই হোক বন্ধুরা, পেপার বিছানো কমপ্লিট। এবার আমি বাচ্চাগুলোকে ছাড়বো। বাচ্চাগুলোকে আনবক্সিং করে ছাড়তে শুরু করলাম। বন্ধুরা, বাচ্চাগুলোকে আনবক্সিং করেই ছাড়বেন না, বাচ্চাগুলোকে প্রথমে একবার ভালো করে গুনে নেবেন। গরমের সময় বিশেষ করে কার্টুনে 40 পিস করে বাচ্চা থাকে এবং শীতের সময় কার্টুনে 50 পিস করে বাচ্চা দিয়ে থাকে। যেহেতু এখন গরম তাই 40 পিস করে বাচ্চা দিয়েছে এবং একটি কার্টুনের ভিতরে 4টি সেকশন থেকে থাকে। প্রতিটি সেকশনে 10টি করে বাচ্চা থেকে থাকে। বাচ্চা গোনার সুবিধার্থে 1 থেকে 40 পর্যন্ত না গুনে প্রতিটি বক্সে 10টি করে গুনুন, এভাবে করে 40টি মিলে যাবে। বন্ধুরা, বাচ্চা ছাড়া কমপ্লিট হয়ে গেলে এবার পানির পাত্র দেওয়ার জন্য পেপারের উপরে কিছু উঁচু পিঁড়ি ব্যবহার করুন। আমি পিঁড়ি হিসাবে এই ডিমের খাঁচিগুলো ব্যবহার করে থাকি। বন্ধুরা, কার্টুনের ভিতরে একটি মরা বাচ্চা পেয়েছিলাম, যা আপনাদেরকে এত সময় দেখালাম। বাচ্চাকে বিশ্লেষণ করে দেখতে পেলাম যে বাচ্চার পেটের নিচে নাভির অংশ কাঁচা রয়েছে, যার কারণে বাচ্চাটি মারা গিয়েছে। এই ধরনের নাভি কাঁচা বাচ্চা শেডের জন্য একটি মারাত্মক ধকল বয়ে আনতে পারে, তাই শুরু থেকেই ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, বাচ্চাগুলো ছাড়া হয়ে গেছে, এখন বাচ্চাদের পানি দেওয়ার পালা। শুরুতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই ওদেরকে একটু ইলেকট্রোলাইট, ভিটামিন সি অথবা লাইসোভিট ব্যবহার করতে পারেন, যা মুরগির ধকল এবং জার্নির যে কষ্ট ক্লান্তি এগুলো দূর করে দেবে। আমি এখানে লাইসোভিট ব্যবহার করেছি। 500 মুরগির জন্য 10 গ্রামের 2 পাতা লাইসোভিট পানির সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপরে আগে থেকেই পরিষ্কার করা পানির পাত্রগুলোতে সমানভাবে ভাগ করে দিব। শুরুতে আমি 500 মুরগির জন্য 5 লিটার পানি নিয়েছি। এরপর আমি দেখব এই মুরগিগুলো কয় ঘন্টায় এই পানিগুলো খায়। এরপর হিসাব করে করে মুরগিকে আমি পানি দিব। অবশ্যই 3 বেলা পানি দিব, 4 বেলা দিতে পারলে গরমের সময় আরো ভালো। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, বাচ্চা ছাড়ার পরে আগে পানি নাকি খাবার দিব এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। অবশ্যই আগে পানি খেতে দিবেন। পানি খেতে দেওয়ার আধা ঘন্টা পরে আপনি মুরগিকে খাবার খেতে দিবেন। এটি মুরগির স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত থাকে। এই যে দেখুন, মুরগিগুলো কি সুন্দর ফুরফুরা ঝরঝরা হয়ে পানিগুলো খাচ্ছে। হ্যাঁ, পানিগুলো খাচ্ছে, দেখুন খুব আনন্দ করে পানি খাচ্ছে। পানি খাওয়ার পরে ওদের শরীরটা কিন্তু একেবারে আর ঝুরঝুরা ফুরফুরা হয়ে যাবে। ব্যাস, আধা ঘন্টা পার হয়ে গিয়েছে। এখন আমি খাবার দিয়ে দিচ্ছি। খাবারগুলো পেপারে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে জায়গায় জায়গায় অল্প অল্প করে দিয়ে দিন। একবারে অনেক খাবার না দিয়ে অল্প পরিসরে দিন এবং কয় কেজি খাবার দিলেন এবং কতটুকু সময় ফেলে তারা শেষ করলো এটি লক্ষ্য করুন। এর পরের খাবারগুলো ঠিক এভাবেই দিবেন, যেন এক বেলার খাবার দিয়ে অন্য বেলা আসার আগে আগে খাবারটা শেষ হয়ে যায়। আর হ্যাঁ, ব্রুডিংয়ে তাপ অবশ্যই 90 ডিগ্রি ফারেনহাইট রাখুন। বন্ধুরা, আজ এ পর্যন্ত, ধন্যবাদ।